এবার তোলো, লাল লাল ঝাল ঝাল ঝোল। শুকনো লঙ্কা আর দারচিনি এই আমি দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা। পুরো ভিডিওটা না দেখতে হবে, তাহলে বুঝা যাবে যে আমি একটা মাংস তার জন্য রান্না করছি। 2 ঘন্টা মাংস আমার ম্যারিনেট হয়ে গেছে। এখানে 1 কিলোর কাছে পেঁয়াজ আছে। পেঁয়াজটা আমি খুব ভাজা ভাজা করে দিচ্ছি। অনেকে হাতে গ্লাভস পরে করে, তাহলে কি হাতটা জ্বালা করে না বা মশলাপাতির দিয়েও হাতে ঢোকে না, মানে হাতে ফাটা ফাটা জায়গাগুলো অনেকের থেকে যায়, তো জ্বালা করে যতই হ্যান্ড সাবান দিয়ে। দেখে আমি রেস্টে কিছুক্ষণের জন্য রেখে দেবো। সব কিন্তু 1 চামচ করে, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব 1 চামচ করে আমি দিয়েছি পরিমাণ। তেল ছেড়ে গেছে। 1 চামচ রসুন, 1 চামচ আদা আর একটা বড় টমেটো দিয়েছি, যেহেতু দই আছে। এবারে দেখো ম্যারিনেট করে ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম। আর আমি ওর মধ্যে একটু দিয়ে দিচ্ছি লাল লঙ্কা, মানে চিলি লঙ্কা। আর দিচ্ছি, এখানে আছে আমার গোলমরিচ, কাঁচা লঙ্কা পেস্ট, মানে 4টে মতন, আর ধনে 1 চামচ ধনে, জিরে। এটা হলো আমার মানে মশলার সিক্রেট বলতে পারো, আলাদাই স্বাদ। আরে আমি চাপা দিয়ে দিয়ে এভাবে 30 মিনিট মতন কষা করে যাব। ঠিক আছে, একটা তেল বেরিয়ে এসছে, কিন্তু মাংস সেদ্ধ করেও নিইনি, প্রেশার কুকারেও দিইনি। আর মাংসটা পুরো নরম, গা থেকে না ছেড়ে যাচ্ছে, একদম নরম তুলতুলে হয়ে গেছে। একবার এইভাবে করে ট্রাই করে খেয়ে দেখো, যা স্বাদ না, শুধু আর একবার খেতে ইচ্ছা করবে।